সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম রিলেটেড এক্স্যাক্ট ডেট আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আর টোটালটাই আনঅফিসিয়ালি ডেট, যতটা ধারণা করা যাচ্ছে সেই ধারণা অনুসারে আপনাদেরকে আজকের এই ভিডিওতে সবটা বলবো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিছুদিন আগেও শুনে আসছিলাম যে জানুয়ারি মাসে অ্যাসাইনমেন্ট হবে এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাস টোটালটাই ফাইনাল এক্সামটা হবে। বাট সেই জায়গা থেকে এখনও জানুয়ারি মাস পেরিয়ে গেল, ফেব্রুয়ারি মাসে আজকে 5 তারিখ যেদিন ভিডিওটা শ্যুট করছি, তো আজকে 5 তারিখেও অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো আপডেট কিন্তু দিল না। তার মানে বুঝতে হবে অ্যাসাইনমেন্ট যদিও হয়ে থাকে, আমাদের সামনে অ্যাসাইনমেন্ট রিলেটেড নোটিশ পাবলিশ হবে, তারপরে 6-7 দিন পরে আপনাদের অ্যাসাইনমেন্টের যে অ্যাডমিট কার্ড বা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা ডাউনলোড করতে দেবে এবং তারপরে অ্যাসাইনমেন্ট চলবে। তাহলে জেনে রাখুন টোটাল ফেব্রুয়ারি মাসটা আপনারা অ্যাসাইনমেন্টের পর্বতেই চলে যাবে। টোটাল বলবো না, বাট ফেব্রুয়ারি মাসটাই চলে যাবে, এটা ঠিক। কারণ অ্যাসাইনমেন্ট যদিও শুরু হয়, দেখবেন ওই 24 তারিখ থেকে বা 25 তারিখ থেকে শুরু হবে ফেব্রুয়ারির, এবং চলবে ওদিকে মার্চের 2 তারিখ 3 তারিখ পর্যন্ত, যেটা ওভারঅল হয় 7-8 দিন সময় থাকে আমাদের হাতে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য। আর টোটালি ইউনিভার্সিটি কোভিডের সময় একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেই নোটিশে জানিয়ে দিয়েছিল যে তারপরে থেকে যত অ্যাসাইনমেন্ট হবে সবটা অনলাইনে হবে। আগে কি হতো জানেন তো, পেন পেপারে লিখতে হতো, একটা কোশ্চেন শিট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিত। সেই কোশ্চেন শিটটা দেখে দেখে তার উত্তরগুলোকে আপনার যেখান থেকে হোক কালেক্ট করে বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে ক্রয় করে সেগুলো লিখে ইউনিভার্সিটি জমা দিতে হতো, 1 মাস সময় থাকতে হাতে। কিন্তু যেহেতু অনলাইন করে দিয়েছে, তো অনলাইনে 7 থেকে 8টা দিন সময় দেয়। এই 7-8 দিন, রাত দিন 24 ঘন্টা আপনি সময় পাচ্ছেন, যখন ইচ্ছা অনলাইনে আপনার পোর্টাল লগ ইন করে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন। তো মোরাল অফ দ্য স্টোরি, অ্যাসাইনমেন্ট যদিও হয় তো ফেব্রুয়ারি মাসটা টোটালটাই নিয়ে নেবে। তাহলে ফাইনাল এক্সাম মোটামুটি মার্চ মাসের মধ্যে আগে হচ্ছে না, যদি আমাদের এই ধারণা অনুসারেই হয়। যদি রিসেন্টলিও যদি অ্যাসাইনমেন্ট রিলেটেড নোটিশ পাবলিশ করে দেয়, তাহলেও কিন্তু ধরে নিতে পারেন যে অ্যাসাইনমেন্ট কিন্তু এই ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত গড়াবে, আর ফাইনাল এক্সামটা মার্চ মাসই গড়াবে। তো ধরে রাখুন যে মার্চ মাসের 15 তারিখের আগে ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হচ্ছে না, আর অ্যাসাইনমেন্ট মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখ বা 25 তারিখের আগে কিন্তু অ্যাসাইনমেন্ট হচ্ছে না। এই ছিল মূল স্টোরি বা মোরাল অফ দ্য স্টোরি। তো বিষয়ে এবার বলি যে বিডিপি স্টুডেন্টদের কিছু না হলেও প্রায় 15% বা 16 বা 20% স্টুডেন্ট একটা বা দুটো পেপারে কিন্তু এরকম ইউনিভার্সিটির তরফ থেকে আরএ করা হয়েছে। আরএ করার মূল উদ্দেশ্য হচ্ছে রিপোর্টেড এগেনস্ট, যেটা হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট আছে সারা বছর পড়ে না, দিয়ে তারা ভাবে যে আমরা পরীক্ষার হলে চালিয়ে দেবো। সেই অনেক সময় আছে না, গান যারা করে রিহার্সেল দেয়, অনেকে বলে যে আমরা স্টেজে মেকআপ দিয়ে দেবো, তো সেই স্টেজে মেকআপ দেওয়ার মতো করে অনেক স্টুডেন্ট। সেই ক্ষেত্রে এই বছরে বিডিপির ক্ষেত্রে যে পরিমাণ আরএ হয়েছে আগে কখনো হয়নি। এর আগেও পিজির এক্সাম হয়েছে, পিজির ক্ষেত্রে এক একটা পেপারে হার্ড কোশ্চেন আসার কারণে অনেক স্টুডেন্ট ফেল করেছে। ফেল করার জিনিসটা আলাদা আর আরএ জিনিসটা আলাদা। আরএ মানে আপনি কোনো অসাধু উপায় ব্যবহার করেছেন বা অসাধু উপায়ের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন, যে কারণে আপনাকে আরএ করা হয়েছিল। তো আপনাদের এই কথাটা বোঝানোর মূল কারণ হচ্ছে আপনারা কষ্ট করে পড়াশোনা করছেন এবং টাকা খরচ করে পড়াশোনা করছেন। যদি একটা পেপারে আরএ করে, সেই ইয়ারে যতগুলো পেপার আছে টোটালটাই আপনার আরএ করে দেবে, মানে সেই ইয়ারটা সব পেপারগুলো আপনাকে ফেল করিয়ে দেবে। তাহলে আপনাকে আবার সেই ইয়ারটা টোটালটাই গোড়া থেকে পড়তে হবে। তাহলে কি হলো, আপনার রিনিউয়াল খরচ লাগবে, অ্যাসাইনমেন্ট এক্সাম ফর্ম ফিল আপ ফিস বাবদ একটা ফিস লাগবে, আবার আপনার সময় লাগবে। তো সেই জায়গা থেকে একটা ভালো কথা বলে দিচ্ছি আপনাদেরকে, অ্যাসাইনমেন্ট আপনাদের পিজিদের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো 100 নম্বর পেপার সেগুলো 20 নম্বরের অ্যাসাইনমেন্ট হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আপনাদেরকে অন্তর থেকেই বলবো যে 20তে আপনারা অনেক ক্ষেত্রে 20ও পেয়ে যাবেন, 18-19 তো অবশ্যই পাবেন। তো ফাইনাল এক্সামে এই যে 18-19-20 নাম্বারটা পাচ্ছেন, টোটালি আপনার 35 থেকে 40 পেলে পাস। তাহলে যদি অ্যাসাইনমেন্টে আপনি 20তে 20 পান বা 20তে 18ই পান, তাহলে ফাইনাল এক্সামটা 100 নম্বর যে পেপারের পরীক্ষা সেটা 80তে পরীক্ষা হবে, বুঝে গেল? 100 নম্বর পেপারে 20 অ্যাসাইনমেন্ট চলে গেল, আর থাকছে 80, সেটা ফাইনাল হবে। তাহলে 20তে যদি 20 বা 18 পান, আর যদি অ্যাসাইনমেন্ট ফাইনালে আপনি মোটামুটি 80 নম্বরের পেপারে যে পরীক্ষায় 30 পাবেন না, অবশ্যই 30 পাবেন, এটা নর্মাল একটা বিষয়, 30 তো পাবেনই পাবেন। যদি 1 সপ্তাহ করেন তাহলেও 30 পাবেন ফাইনাল, মানে রিটিন পরীক্ষায় 80-র মধ্যে। তো অ্যাসাইনমেন্টে
20-তে 18 বা 20 পাচ্ছেন, আর এদিকে রিটিনে 30 পাচ্ছেন, তাহলে মোটামুটি 48-50% নাম্বার হয়ে যাচ্ছে পেপার ওয়াইজ। তাহলে সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন যে আমরা স্টেজে মেকআপ দেবো, যে টুকলি করে পরীক্ষা দেবো বা অসাধু উপায় ব্যবহার করবো, মোবাইল নিয়ে যাব, বই নিয়ে যাব, ছিঁড়ে পাতা দেখে দেখে লিখবো, এইভাবে হয় না স্টুডেন্টস। আপনাদেরকে না দেখালে হয়তো বুঝবেন না যে কত স্টুডেন্ট আরে হয়েছে, তাদের প্রত্যেককে ধরে ধরে টোটাল ইয়ারটা আপনার আরে করবে। আবার আরে তো করবে, আর যে অপমানটা করবে সে অপমানটা সহ্যর নয়। কারণ আপনার যদি আরে হয়, আপনাকে গোল পার্কের যে অফিস আছে সেখানে ডাকবে, সেখানে টিচার আছেন, অনেক নামি দামি টিচার আছেন, এবং তাদের সামনে শুধু আপনাকে একা নয়, আপনার আর এটা শুধু আপনার একা হবে না, অনেকের হয়, অনেকেই এরকম অসাধু উপায় ব্যবহার করে, মস্তানি করে। তো তাদের সবাইকে ডাকবে, একসাথে হয়তো 5 জন 10 জন করে স্টুডেন্ট ঢোকাবে, স্টুডেন্টের গাদা যাবে, অসংখ্য স্টুডেন্ট যাবে, এক একজনের এক একদিন ডেট থাকে। আপনার যেদিন ডেট থাকবে সেদিনও ধরুন রাখুন 200-র ওপর স্টুডেন্ট যাবে, কারণ এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট। নেতাজিতে জানেন তো কত স্টুডেন্ট, বিটিপিতে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট, আর এই পিজিতেও প্রায় লাখের কাছাকাছি, 1 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট ওভারঅল পিজির, আর্টস কমার্স সায়েন্স মিলিজ এমএসডব্লিউ, হ্যাঁ, এই সমস্ত নিয়ে। তো এরকম হবে। তো ডেট বাই ডেট আপনাদের ডেট দেবে। এই জিনিসটার উপরে এতটা গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হচ্ছে, আমি আগেই বললাম, পড়াশোনা যদি হালকা করেও করেন, পাস করা কোনো ব্যাপারই না। অসাধু উপায় ব্যবহার করলে 4 দিনের মধ্যে একদিন ধরা পড়বেনই পড়বেন, আর সেই দিন আপনার কিন্তু সারা মাস ইয়ারের আপনার যে কষ্ট সেটা ওরা বের করে দেবে। মানে সারা ইয়ারে যে কষ্ট করেছেন, পড়াশোনা করেছেন, যাই করেছেন, খরচ করেছেন, সব কিছু একদিনে সব আপনার বানের জলে ভেসে যাবে। তো সেই জায়গা থেকে যতটা পারবেন নিষ্ঠার সাথে পরীক্ষা দেবেন, দেখবেন পাস করা নর্মাল বিষয়। অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে অ্যাসাইনমেন্ট হবে 100 নম্বর পেপারগুলো, আর্টস যেগুলো, সায়েন্সের তো পেপার ভাগ করা থাকবে, 10 নম্বর অ্যাসাইনমেন্ট আছে সায়েন্সের, তো প্র্যাকটিক্যালও আছে অন্যান্যভাবে। তো যাই হোক, তো পাস করা খুব নর্মাল বিষয়। অসাধু উপায় ব্যবহার করলে একদিন ধরা পড়বেনই পড়বেন, আর সেদিন ধরা পড়লে টোটালটাই আরে করবে, আর আরে করলে ছাড় নেই, টোটাল ইয়ারটা আপনাকে আবার নতুন করে দিতে হবে। এটাও হতে পারে যে আপনি ধরেন সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট ইয়ারে অলরেডি আপনার ফুল ক্লিয়ার, বুঝে গেল, ফুল ক্লিয়ার। তাহলে এমনটাও হতে পারে ওই ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারে একটা ভুলের কারণে ফার্স্ট ইয়ারের ক্লিয়ার পেপারগুলোকেও আপনার আরে করে দিতে পারে, যদি টোটালটা আপনাকে আবার পরীক্ষা দেওয়া করাতে পারে। কারণ ভুল আপনার এখানে রাইট আছে ইউনিভার্সিটিটা করা। তো আপনার এত কিছু করার কোনো প্রয়োজন নেই। যদি ভাবেন আপনার জাস্ট ডিগ্রি দরকার, আর নর্মালিভাবে পিজিতে একটা ডিগ্রি হলে যথেষ্ট। আপনি 40% একটা নাম্বার পেলেন বা 35% একটা নাম্বার পেলেন, যথেষ্ট একটা ডিগ্রি আপনার যে কোনো জবের জন্য আপনি অ্যাপ্লিকেবল। হ্যাঁ, কিছু 2-1টা মুষ্টিমেয় জব বাদে সব জায়গাতে আপনি অ্যাপ্লিকেবল। তাহলে এইটা নিয়ে এত টানা হাঁচড়া করার দরকার নেই। আপনি জাস্ট নর্মালভাবে এখানে পড়ুন, তার সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন খুব মন দিয়ে খাটুন, আর যারা চাকরি করছেন তাদের তো হাত জোর করে বলবো জাস্ট ডিগ্রি দরকার আপনাদের, আমি ভালোভাবে জানি। তো ডিগ্রি যদি দরকার হয় কোনো রকম অসাধু উপায় ব্যবহার করবেন না, কেউই করবে না, বিশেষ করে আপনারা তো করবেনই না। তো এটাই বলা ছিল আজকে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাট লাস্ট একটা কথা বলবো, আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে, আর এই ফেসটা দীর্ঘ 7 থেকে 8 বছর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছেন, যারা আমাদেরকে সেই ছোট থেকে আজকে বড় করেছেন তিল তিল করে, তারা আমাদেরকে দেখছেন, আমাদের পরিষেবা নিচ্ছেন বা নিচ্ছেন না, যাই হোক, তারা আমাদেরকে দেখছেন, আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে হেল্প করি, কীভাবে আপনার স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম সালাহ দিই। তো যারা ভাবছেন যে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সার নেবেন, বা কেউ যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন, অ্যাসাইনমেন্টের সাবমিট করার মতো সময় না থাকে, বা কেউ যদি চান যে ভালো নম্বর পেতে আমাদের শিক্ষকদের মাধ্যমে দিয়ে নিতে, তারও সুব্যবস্থা আছে। অ্যাসাইনমেন্টের অ্যান্সারও পাবেন, অথবা কেউ যদি চান আমাদের সংস্থার শিক্ষকদেরকে দিয়ে নেবেন আপনার অ্যাসাইনমেন্টটা, আপনাকে কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই, আমরা দায়িত্ব সহকারে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবো, তারও সুব্যবস্থা আছে। অ্যাট লাস্ট বলে রাখি, ফাইনাল এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশন বা নোটস খুব প্রয়োজন। যদি ভাবেন যে অল্প পড়ে আমি ভালো নাম্বার তুলব, তাহলে ফাইনাল এক্সামের জন্য টোটালি আপনার নোটসের প্রয়োজন আছে। তো যদি ভাবেন যে লাগবে নোটস, সেক্ষেত্রে আপনি এক্সাম চ্যালেঞ্জার থেকে আপনার নোটস নিতে পারেন। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 8116071097, এটা উল্টো দেখাচ্ছে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটা করছি। তো দেখে নেবেন 8116071097, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর। এটাই গুগল পে, ফোনপে, পেটিএম, এভরিথিং এটাই। টেলিগ্রাম থেকে শুরু করে আপনার কোনো প্রয়োজন পড়লে যদি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর না পান, আমাদের প্রতিনিধি আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে 4 জন প্রতিনিধি আছে, এবং এই ইউটিউব ভিডিও কমেন্টে রিপ্লাই করার জন্য 1 জন প্রতিনিধি রাখা আছে।
শুধুমাত্র আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। তো যদি কোনো কোশ্চেন আপনারা জানতে চান, কোনো কিছু ডাইরেক্ট সরাসরি আপনি এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ওখানে আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, অথবা যদি লিঙ্ক নাও দেওয়া থাকে অনেকের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনি সেভ করে নেবেন, এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট বলে দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করবেন আমাদের এই নামটা, গিয়ে আপনি ডাইরেক্ট হাই পাঠাবেন, অটোমেটিক্যালি আপনাদের জন্য আমাদের গ্রুপ চলে যাবে যেখানে হাজার হাজার স্টুডেন্ট আছেন। আপনাকেও স্বাগতম সেই গ্রুপে, আপনি আসুন। হ্যাঁ, পরিষেবা নেন বা না নেন, আমাদের কাছে ফ্রি পরিষেবাগুলো কমসে কম নেন, যে কবে কি হচ্ছে এটা সেটা সব নোটিশ ভিডিওতে বলা যায় না, কিছু কিছু নোটিশ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, সেগুলো আপনার সচরাচর। তার থেকেও বড় কথা, আমাদের হোয়াটসঅ্যাপ স্টোরি রেগুলার 8 থেকে 10টা আপডেট দিয়ে থাকি, সেগুলো রেগুলার পেতে থাকবেন। নেতাজি শুধু তো পিজি না, ইউজি, বিডিপি, পিজি, ব্লিজ, মিলিজ, এমএসডব্লিউ, এছাড়াও আরও কত কি, তারপরে বিএড আছে, তারপরে ওদিকে নতুন করে এমবিএ চালু হলো, সব কিছুর আপডেট আমাদের কাছে পেয়ে যাবেন। সো আপনাদেরকে বলবো একটা কথা, যদি প্রয়োজন পড়ে যে আমাদের গ্রুপে থেকে আমাদের পরিষেবা নেওয়া বা যাই হোক আপনার টোটাল ইয়ারটা ভালোভাবে ক্লিয়ার করার সমস্ত নোটিশগুলো জানা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা 10টা to 10টা মানে সকাল 10টা থেকে রাত্রি 10টা যে কোনো টাইমে ফোন করে নেবেন, আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।